ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসগুলোতে রিমানের এক্সারসাইজের একের পর এক কোশ্চেন আলোচনা করছিলাম। আজকে আমি 28 থেকে কোশ্চেনগুলো আলোচনা করবো। 28, 29, 30, 31 এই চারটা কোশ্চেন আজকে আলোচনা করবো। সেই চারটা কোশ্চেন আলোচনা করতে আজকে থিওরিমটা আমাদের তিনটে থিওরি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তো আমরা ওই চারটা কোশ্চেন সলভ করতে পারবো। থিওরিমটা কি বলা হয়েছে না, এফ একটা ফাংশন যেটা কি বলছে ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল a, b এবং এফ পজিটিভ অ্যান্ড অ্যান্টিডেরিভেটিভ ফাংশন ফাই। যে পজিটিভ অ্যান্ড অ্যান্টিডেরিভেটিভ ফাংশন ফাই এই কথার অর্থটা কি না, ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b। তখন আমরা ফাই এক্সটাকে বলতে পারি অ্যান্টিডেরিভেটিভ ফাংশন। আমি এই লাইনে না দিয়ে বলতে পারি যে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b। তখন আমরা ইন্টিগ্রেশন a টু b f সমান কি বলবো, ফাই অফ b মাইনাস ফাই অফ b। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা এটাকে বলি। কি বলা হচ্ছে তাহলে না, এফটা ইন্টিগ্রেবল হবে এবং ফাইটা কি আসবে না, এটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন দ্যাট ইজ ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b। তাহলে ইন্টিগ্রেশন a টু b f সমান ফাই অফ b মাইনাস ফাই অফ a হবে। এখন 2 নম্বর স্টেটমেন্ট কি বলেছে, তা 2 নম্বর স্টেটমেন্টে বলা আছে এফ একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন অন এফ ইন্টিগ্রাল ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল a, b। বলছে দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই, আমরা একটা ফাই ফাংশন পাবো, একটা দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই, ফাই একটা ফাংশন পাবো। কেমন পাবো না, যেখানে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b। তো এখানে আর এটা তফাৎ কোথায়, এখানে ছিল ক্লোজ ইন্টারভ্যাল a, b, এখানে বলা হচ্ছে কি না ওপেন ইন্টারভ্যাল a, b। দুটো জায়গায় সেম বলা আছে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স, এখানেও ফাই ড্যাশ এক্স সমান কত এফ অফ এক্স। এখানে বলা হচ্ছে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b, এখানে বলা হচ্ছে ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b। মানে এই যে দুটো এন্ড পয়েন্ট আছে, দুটো এন্ড পয়েন্টে কিন্তু দেখার দরকার নেই, দুটো এন্ড পয়েন্টটা সমান হলো কিনা আমাদের জানার দরকার নেই, কিন্তু দুটো এন্ড পয়েন্ট বাদ দিয়ে তার ভিতরে সমস্ত জায়গায় যেন ওপেন ইন্টারভ্যাল a, b তে ফাই ড্যাশ এক্স সমান যেন এফ অফ এক্স হয়, তখনও আমরা এই কথা লিখতে পারবো। তো এটাকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতে পারবো না। আবার এটারই একটা আরেকটা থিওরি আছে, পরে দেখবে লেখা আছে একই কথা বলতে, দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই সাচ দ্যাট ফাই ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল a, b। ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b মাইনাস ই, যেখানে ইটা কি একটা ফাইনাইট সেট যেটা সাবসেট অফ ক্লোজ ইন্টারভ্যাল a, b। দ্যাট ইজ ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স হবে এক্স থেকে কয়েকটা মানে এই ক্লোজ ইন্টারভ্যাল থেকে গুটি কয়েক পয়েন্ট বাদ দিলেও আমাদের হবে, কোনো অসুবিধা নেই। সে যে পয়েন্টটা বাদ হবে সে পয়েন্টটা এখানে ফাইনাইট সেট হতে হবে। এবং যে পয়েন্টটা ধরো আমি সাপোজ তোমাকে আমি বলছি ফাই ড্যাশ এক্স সমান আমাদের হলো এফ অফ এক্স, যেখানে এক্সটা আমাদের ইন্টারভ্যাল বলা ছিল ধরো -2 থেকে 2, এটা হচ্ছে অন -2 থেকে 2 এক্সেপ্ট অ্যাট এক্স ইকুয়ালস টু ধরো 0, 1, 2 এই পয়েন্টটা, যেখানে ই বলতে এটা কি সেট না 0, 1, 2 এটা কি ফাইনাইট সেট এবং এটা কার সাবসেট -2 থেকে 2 সাবসেট। যদি এরকম ক্ষেত্রে আসে তখনও আমরা লিখতে পারবো, এখানে বোর্ডে জায়গা নেই বলে লিখলাম না, তোমরা বইয়ের থিওরিটা দেখে নেবে, তখন আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন a টু b f সমান ফাই অফ b মাইনাস ফাই অফ b। দ্যাট ইজ ক্লিয়ার কথাবার্তা কি এলো না, যখন আমরা একটা ফাংশন ইন্টিগ্রেবল হবে একটা ফাই ফাংশন পাবো যেখানে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, b, তখন আমরা ইন্টিগ্রেশন a টু b f সমান ফাই অফ b মাইনাস ফাই হবে। দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল থিওরি। আবার একই কথাবার্তা ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন a টু b ফাই অফ b মাইনাস ফাই অফ b। ওটা কিন্তু ফান্ডামেন্টাল থিওরি নয়। আবার একই কথাবার্তা বলা হচ্ছে পরের থিওরিটাতে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স অন ক্লোজ ইন্টারভ্যাল a, b এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। ক্লোজ ইন্টারভ্যাল a, b তে ফাই ড্যাশ এক্স সমান এফ অফ এক্স হবে যেখানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট ছাড়া ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন a টু b f সমান ফাই অফ b মাইনাস ফাই অফ b। এই তিনটে থিওরিম কাজে লাগিয়ে আমি 28, 29, 30, 31 চারটা কোশ্চেন সলভ করবো। আশা করি তোমাদের থিওরিমটা আমি ক্লিয়ার করতে পারলাম। তো থিওরিমটা আমি পড়ানোর সময় প্রুফ করে দিয়েছি, কিন্তু এখানে ইউটিউবে তোমাদের প্রুফটা দিলাম না, আমি তোমাদের শুধু অঙ্কগুলোই দিচ্ছি। চলো আমরা 28 এর কোশ্চেনটা সলভ করবো। কোশ্চেনটা কি বলা আছে, একটা ফাংশন ডিফাইন করা আছে -3 থেকে 3 বাই এফ অফ এক্স সমান 2x sin পাই বাই x মাইনাস পাই cos পাই বাই x, যেখানে x নট ইকুয়ালস টু 0 আর x সমান 0 যখন 0 হবে। যে বলছে সো দ্যাট দেখাও f ইজ নট কন্টিনিউয়াস অন -3 থেকে 3। দেখাতে বলছে এটা কন্টিনিউয়াস হবে না, এটা ইন্টিগ্রেবল হবে
এবং তারপর দেখাবো এর পজিশন অ্যান্টিটিভ ফাংশন ফাই, দ্যাট ইজ আমাকে দেখাতে হবে ফাই জাস্ট x সমান f অফ x ফর অল x বিলংস টু -3 থেকে 3। এটা ফাংশন আমাকে ফাই জাস্ট ফাংশন দেখাতে হবে, সরি ফাই অফ x ফাংশন দেখাতে হবে। তবে আমরা লিখতে পারবো -3 to 3 f সমান ফাই অফ 3 মাইনাস ফাই অফ -3 বাই ফান্ডামেন্টাল থিওরি। তো ফার্স্ট কথাবার্তা একটা বলে দিই, যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে তো অলওয়েজ সেটা ইন্টিগ্রেবল। if a function continuous on closed interval a comma b then f is integral on closed interval a comma b. If f is continuous on closed interval a comma b except for finite number of points then f is integrable. If f is continuous on closed interval a comma b except infinite number of points on the closed interval a comma b then the derived set of this infinite set is finite then f is integrable. আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন হলো সেটা ইন্টিগ্রেবল করতে পারি যদি আমাদের ডিসকন্টিনিউটি পয়েন্টটা ফাইনাইট হয়, অথবা ডিসকন্টিনিউটি পয়েন্টে যদি ইনফাইনাইট সেট পাই একটা, সেই ইনফাইনাইট সেটটা ডিরাইভড সেটটা যদি আমাদের ফাইনাইট হয়ে যায় তখন আমরা সেটাকে ইন্টিগ্রেবল বলতে পারবো। তো এখানে সেট থিওরেমটা আমরা ফার্স্ট কাজে লাগিয়ে দেখাবো। একটা কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস সেটা দেখবো আমরা, কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টটাকে বের করব, এর ইন্টিগ্রেবল হচ্ছে সেই কারণটা লিখবো, তারপরে তিনটে কেস। তো ফার্স্ট যে আমাদের ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আমরা দেখবো। কি দেওয়া আছে না, দেওয়া আছে f of x সমান sin pi by x। এটা তাহলে গিভিং দ্যাট বলে আমরা এটা লিখবো, গিভিং দ্যাট। এবার দেখো ফাংশনটা 0 পয়েন্টে আমাদের ব্রেক আছে, তাহলে আমরা কি কাজ করব, 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউ হচ্ছে কিনা দেখবো। এই যে ফাংশনটা, এটা দেখো ব্যাপারটা কি না, x সমান 0 পয়েন্টে 0 আর বাদবাকি 0 পয়েন্টে ছাড়া যে কোনো পয়েন্টে ফাংশনটার ভ্যালু হলো এটা। তার মানে 0 পয়েন্টে একমাত্র ফাংশনটা কন্টিনিউটি চেক করতে হবে। নাহলে এখানে যে x আমাদের ইন্টারভ্যালটা আছে -3 থেকে 3, এই ইন্টারভ্যালে আমি এটা -3 এটা 3 এটা 0, তাহলে 0 থেকে এই ওপেন 0 এই ক্লোজড, এই ওপেন 0 এই ক্লোজড, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা অলওয়েজ কন্টিনিউয়াস। 0 পয়েন্টটা ব্রেক করেছে, আমি দেখবো 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তাহলে ফাংশন 0 পয়েন্টে একটা পয়েন্টে তার কন্টিনিউটি চেক করব কি উপায়ে, না লিমিটিং ভ্যালু at this point equals to functional value at this point। তো যে পয়েন্টে আমরা ডিসকন্টিনিউয়াস, যে পয়েন্টে এখানে ফাংশনটা ব্রেক হয়েছে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে আমি লিমিট ভ্যালুটা বের করতে যাব। লিমিট x টেন্ডস টু 0 f of x সমান কত আসবে, লিমিট x টেন্ডস টু 0 f of x বলতে এই ভ্যালুটা নেব 2x sin কত pi by x minus pi cos pi by x। এটা কি আসবে, এই ভ্যালুটা কত আমাদের হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 2x sin pi by x minus pi into limit x tends to 0 cos of pi by x। এবার এই ভ্যালুটা আমরা জানি 0, কেন 0 না, এটা বাউন্ডেড ফাংশন, এটা কনভার্জেস টু 0, সো দিস প্রোডাক্ট অলওয়েজ কনভার্জেস টু 0। এটা আমাদের থিওরেম ছিল যখন আমরা লিমিট পড়েছিলাম, যে একটা বাউন্ডেড হবে আর একটা যদি 0 তে কনভার্ট করো তাহলে সেটা 0 তে কনভার্ট করবে। সেখানে এটা 0 মাইনাস কত আসবে, pi into limit x tends to 0 cos of pi by x। এখন আমরা কি জানি, sin pi by x sin 1 by x cos 1 by x কি sin pi by x cos 1 pi by x লিমিট ডাজ নট এক্সিস্ট, সেটা আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছিলাম। সিন্স লিমিট x tends to 0 cos of pi by x ডাজ নট এক্সিস্ট, এখানে সেই কারণটা লিখতে হবে না তোমাকে যে কেন এক্সিস্ট করছে না, সেই কারণটা তোমাকে লেখার দরকার নেই, তো ডাইরেক্ট লিখলেই হবে cos pi by x does not exist, so limit x tends to 0, so limit x tends to 0 f of x does not exist, f of x does not exist, এটা f of x ভ্যালুটা এক্সিস্ট করবে না। এবার আমরা কি দেখব, so therefore বা hence f of x is not continuous at x সমান 0, f of x টা 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। thus এক নম্বর অ্যানসারটা আমরা কোথায় যাচ্ছিলাম, thus f of x is continuous on -3 to 3 except at x সমান 0। therefore f of x is not continuous on -3 থেকে 3। এবার এটা আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যানসার আমরা লিখে নিলাম। এরপর চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যানসার, সেকেন্ড পার্টে। আশা করি ফার্স্ট পার্ট বুঝাতে পারলাম। যদি তোমাদের ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে বা আমাকে ফোন করেও তোমরা জানতে পারো। 2 নম্বর, সিন্স
f of x is continuous স্টেটমেন্ট আমি ডাইরেক্ট লিখব continuous on -3 থেকে 3 except at x সমান 0 so f of x is integrable on -3 থেকে 3 f of x টা integrable হয়ে যাবে। তো সেকেন্ড পার্ট চলে গেল, থার্ড পার্ট চলে যাব আমরা। থার্ড পার্টটা কি আছে? এই থার্ড পার্টে যে আমরা বললাম না, থার্ড পার্টে যে থার্ড পার্টে আমরা ফাংশন ধরতে হবে, একটা ফাই অফ এক্স একটা ফাংশন আমাকে ধরতে হবে। এই ফাংশনটা কিভাবে ধরবো না, দেখো যেহেতু এখানে বলে দিয়েছে যে ফান্ডামেন্টাল অ্যান্টিডেরিভেটিভ ফাংশন এক্সিস্ট করবে, তার মানে আমি এটুকু শিওর ফাই ডাস্ট এক্স সমান এফ অফ এক্স হবে, এর কোনো ব্যাপার। তো আমরা এখান থেকেই ফাই ফাংশনটা চুজ করতে পারবো। কি না, এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এটা ডেরিভেটিভ ভ্যালু, এটা এফ অফ এক্স, এফ অফ এক্স অন ফাই ডাস্ট এক্স, মানে ফাই ডাস্ট এক্স এর ডেরিভেটিভ ভ্যালু। তাহলে ফাই এক্সটা কি হবে না, দেখো আমি যদি লিখতে পারি ddx অফ x স্কয়ার sin পাই বাই x, আমি কি করে লিখলাম x স্কয়ার sin পাই বাই x? দেখো ডেরিভেটিভের u ইনটু v সূত্র কি? u ডেরিভেটিভ v ফিক্সড, আবার v ডেরিভেটিভ ফিক্সড, এখানে x স্কয়ার ডেরিভেটিভ দেখো বলা আছে, আর এটা ফিক্সড করা আছে, আর দেখো এই পার্টের ডেরিভেটিভ এখানে কি বলা আছে, সেটাই বলা আছে। তোমরা এটা ডেরিভেটিভ করো, দেখবে এই রেজাল্টটাই পাবে। সেটা আমরা কি লিখবো? লিখবো let phi such that -3 থেকে 3 to r be defined by phi of x সমান কি লিখবো আমরা? x স্কয়ার sin pi by x, যেখানে x not equals to 0 আর 0 যেখানে x equals to 0। এবার আমরা দেখাবো যে phi dash x সমান, আমাদের টার্গেট হলো phi dash x সমান f of x দেখানো। তাহলে এই যে দেখাতে গেলে আমাদের ফাংশনটা ব্রেক করছে কে? 0 পয়েন্টটা ব্রেক করে দিচ্ছে। তাহলে আমরা কি কাজ করব? 0 পয়েন্টটা বাদ দিয়ে আগে তার ডেরিভেটিভ ফাই ডাশ ভ্যালুটা বের করে নেব, যেখানে x নট ইকুয়াল টু 0 এর জন্য এই ভ্যালুটা বের করব। তারপর কি বের করব না, ফাই ডাশ 0 বের করব। সেটা হলো আমাদের ফার্স্ট কাজ। তো আমরা কি কাজ করব? আমরা এখানে নাও ফাই ডাশ x সমান, নাও ফাই ডাশ x সমান ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে এই পার্টটাই আসবে 2x sin pi by x মাইনাস কত আসবে? প্লাস x স্কয়ার ইনটু cos pi by x ইনটু pi by x এর ডেরিভেটিভ কত? মাইনাস pi by x স্কয়ার, যেখানে লিখবো x নট ইকুয়াল টু 0। এটা সিম্পলিফাই করলে কত আসবে? 2x sin pi by x, x কেটে গেল, তাহলে কত আসবে? মাইনাস pi cos pi by x, যেখানে x নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পেলাম একটা ফাই ডাশ x একটা ফাংশন পেলাম। আচ্ছা এই জায়গায় তোমরা বুঝতে পারছো লাইটটা রিফ্লেকশন হচ্ছে, x স্কয়ার sin pi by x দেখে নিচ্ছি, দাঁড়াও একটু, হ্যাঁ এবার ক্লিয়ার। এটা pi by x, sin pi by x, আর এটা 0 পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x নট ইকুয়াল টু 0 এর জন্য ফাই ডাশ x পেয়ে গেছি। এখন কি বের করব না, x ইকুয়াল টু 0 পয়েন্টের জন্য আমরা ফাই ডাশ ভ্যালুটা বের করব। আচ্ছা কোথায় করব? আমি এখানে লিখছি, তোমরা আশা করি লেখা হয়ে গেছে তোমাদের, আমি একটু পরে লিখলাম। আচ্ছা এটা ক্লিয়ার করছি। এবার কি কাজ করব? আমরা ফাই ডাশ 0 বের করব। তাহলে ফাই ডাশ 0 বের করতে গেলে ফাই ডাশ 0 সমান কত আসবে? লিমিট x টেন্ডস টু 0 ফাই অফ x মাইনাস ফাই অফ 0 বাই কত? x। এটা সমান কত আসবে না, লিমিট x টেন্ডস টু 0 ফাই অফ x এর ভ্যালু কত? এই ভ্যালুটা x স্কয়ার sin pi by x মাইনাস ফাই অফ 0 পয়েন্ট হলো 0 বাই x। এটা সিম্পলিফাই করলে কত? লিমিট x টেন্ডস টু 0 x sin pi by x, x sin pi by x sin pi by x, এটা কত আসবে? 0। এবার কারণটা তোমরা লিখতে পারো, যেহেতু -1 লেস ইকুয়ালস টু sin pi by x লেস ইকুয়ালস টু 1 এন্ড লিমিট x টেন্ডস টু 0 x সমান 0, সেহেতু আমাদের তার প্রোডাক্টটা 0 আসবে। তাহলে দেয়ারফর ফাই ডাশ 0 এর ভ্যালু 0 পেয়ে গেলাম, আর ফাই ডাশ x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর কি লিখবো? দেয়ারফর ফাই ডাশ x সমান দুটো ভ্যালু 2x sin pi by x মাইনাস কত? pi cos pi by x, যেখানে x নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু 0। দেখেন চেক লাইটটা রিফ্লেকশন ঠিক আছে। তাহলে এই যে ফাই ডাশ ফাংশনটা পেয়েছি, এই ফাংশনটাই কিন্তু আমাদের কি ফাংশন? এই ফাংশনটা আমাদের f of x ফাংশন। একটু দেখে নাও, আমি তো আগে f of x ফাংশন লিখে নিয়েছিলাম, এটাই f of x ফাংশন। দেয়ারফর ফাই ডাশ x সমান f of x on x belongs to সরি for all x belongs to কত? -3 থেকে 3। hence phi of x is anti-derivative function, anti-derivative
phi x is the antiderivative function, phi x is the antiderivative function হয়ে গেল আমাদের অ্যান্টিটি ফাংশন পেয়ে গেলাম। এরপর আমরা কি সেই সূত্রটা বের করব বাই ফান্ডামেন্টাল থিওরেম, বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, কত আসবে অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইন্টিগ্রেশন -3 থেকে 3 f সমান কত phi of 3 minus phi of -3 আমাদের প্রুফ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 29 এর কোশ্চেন। চলো আমরা 29 আর 30 কোশ্চেনটা দুটোই একই ধরনের কোশ্চেন। আমি 30 কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, 29 এর কোশ্চেনটা হিন্টস দিচ্ছি তোমাদের। কি কোশ্চেনটা কি আছে না f of x সমান বলা হয়েছে x box x যেখানে x belongs to closing interval 0 to 3 so that f is integrable। ফার্স্টে দেখাতে হবে এটা ইন্টিগ্রেবল, থার্ড এটা ইভালুয়েট করতে হবে। 3 নম্বর কোশ্চেন যে ইন্টিগ্রেশন 0 to 3 f টা আমি বের করব ফান্ডামেন্টাল থিওরেম কাজে লাগিয়ে বের করব না, সেটা আমাকে দেখাতে হবে। ইন্টিগ্রেশন ফান্ডামেন্টাল থিওরেম কাজে লাগিয়ে বের করব না, সেই জায়গাটা আমাকে দেখাতে হবে। তো তোমাদের এই যে দুটো পার্ট কিন্তু অলরেডি তোমরা আলোচনা হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে আলোচনা হয়েছে বা ক্লাসে আলোচনা করেছি। এই পার্টটাই যে ভিভিআই, এই পার্টটাই বোঝার আছে। এই দুটো পার্ট একদম ইজি ব্যাপার। কেন না আমরা একটা জিনিস জেনেছিলাম যে একটা ফাংশন f such that close interval a b to r আর phi such that is g such that close interval a b to r, এই দুটো ফাংশন যদি f সমান g হয়ে যায় on close interval a comma b except at finite point দুটো ফাংশন ইন্টিগ্রেবল f সমান g হবে on close interval a comma b except finite number of point। তাহলে আমরা ইন্টিগ্রেশন a to b f সমান ইন্টিগ্রেশন a to b g লিখতে পারি। এই থিওরিটা কাজে লাগিয়ে আমরা অলরেডি এই অঙ্কটা সলভ করেছি, এই অঙ্কটা আমরা সলভ করে নিয়েছি। তাও তোমাদের এখানে আমি লিখিয়ে দেবো একবার, ওই থিওরিটা তোমাদের রিভিশন হয়ে যাবে এবং অঙ্কটাও তোমাদের রিভিশন হয়ে যাবে। আর এটা আমাদের এখানে মেন বোঝার আছে যে আমরা কেন এখানে আমরা ফান্ডামেন্টাল থিওরেম কাজে লাগিয়ে সলভ করতে পারবো না। চলো ফার্স্ট কথাবার্তা কি না, ফার্স্ট হল এটাকে ইন্টিগ্রেশন দেখাতে গেলে আগে আমরা দেখবো ফাংশনটা কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আসছে। যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এসে থাকে তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। তো আগে এটাকে আমি ব্রেক করবো ফাংশনটাকে। আমি যদি x বক্স x টাকে ফাংশনটাকে ব্রেক করতে যাই কত আসবে, ফার্স্ট আছে 0 থেকে 3, তাহলে আমরা কি লিখবো 0 less x less than 1 ভ্যালু কত আসবে 0 থেকে x এর জন্য বক্স x এর ভ্যালুটাকে একটু বুঝে নাও। বক্স x সমান কত আসবে না 0 less equals to x less than 1 এর জন্য 0, 1 less equals to x less than 2 এর জন্য কত 1, 2 less equals to x less than 3 এর জন্য কত আসবে 2, 3 পয়েন্টের জন্য কত আসবে 3। এখন এই x আর বক্স x দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এই রেঞ্জের জন্য 0 to 1 রেঞ্জের জন্য বক্স x এর ভ্যালু 0, x এর ভ্যালু কিন্তু 0 নয়। তার জন্য আমরা কি লিখবো এটা 0 into x, তারপরে কি লিখবো না 1 less equals to x less than 2 এই ইন্টারভ্যালটার জন্য। এই ইন্টারভ্যালের জন্য বক্স x এর ভ্যালু কত 1, কিন্তু x এর ভ্যালু x ই থাকবে, x এর ভ্যালু চেঞ্জ হবে না, x এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে যে কোনো ভ্যালু। তার জন্য এটা কত আসবে না এটা লিখবো 1 into x। তারপরে কত লিখবো একই কথা অর্থাৎ 2 থেকে 3 এর জন্য বক্স x এর ভ্যালু 2, কিন্তু x এর ভ্যালু 2 থেকে 3 যে কোনো পয়েন্ট, সেইখানে এটা কত লিখবো 2 into x, যেখানে 2 লিখেছিলাম less than 3। এবার পার্টিকুলার x সমান 3 পয়েন্ট, x সমান 3 পয়েন্ট পার্টিকুলার ভ্যালুটা যাচ্ছে, তাহলে 3 এই বক্স x হলো 3, তাহলে কত আসবে 9। অতএব এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখবো, কি লিখবো 0x আর 2x, এটা আমরা পেয়ে গেছি বক্স x। এবং আমরা একটু ক্লিয়ার, আমি দুটো ভাবে দেখাতে পারি এই যে ফাংশনটা, এই ফাংশনটা 1.2 পয়েন্টে আর 3 পয়েন্টে 1 পয়েন্ট x সমান 1.2 পয়েন্ট আর 3 পয়েন্টে এই তিনটে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো তোমরা দুভাবে দেখাতে পারো। ফার্স্ট অপশন যে তোমরা লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস f of x এর ভ্যালু নেবে, 1 প্লাস f of x এর ভ্যালু কত, লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস f of x এর ভ্যালু x সমান 1, লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস f of x এর ভ্যালু নেবে, সেটা কত আসবে লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস f of x এর ভ্যালু 0, তাহলে সমান 0 আসছে। তাহলে দেখতে পাচ্ছি লিমিটটা 1 পয়েন্ট ডাজ নট এক্সিস্ট, সো 1 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সিমিলারলি তোমরা 2 পয়েন্ট 3 পয়েন্টে চেক করবে। আমি এটাকে পিকচারের মাধ্যমে বোঝাচ্ছি। এইভাবে তোমরা দেখাতে পারো ফাংশনটা
এই যে লিমিট ক্যালকুলেশন দেখালাম, এই লিমিট ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা দেখাতে পারো যে টোটাল ফাংশনটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্টের ডিসকন্টিনিউয়াস, অথবা আমি এটাকে গ্রাফিক্যালিও দেখাতে পারি যে ফাংশনটা 1, 2, 3 পয়েন্ট ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আমি তোমাদেরকে আগের ক্লাসে বা আগের ভিডিওতে বা আমি ক্লাসে যখন করিয়েছিলাম তখন এইভাবে করিয়েছিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিইনি। এখন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে বুঝাচ্ছি। তোমাদের গ্রাফটা পড়ানোর সময় আমি ড্র করে দিয়েছিলাম, কিন্তু গ্রাফ থেকে কিছু লিখিনি, আমি এটার দ্বারা লিখেছিলাম। তখন আমি গ্রাফটা ড্র করছি না। গ্রাফটা কত আসছে? গ্রাফটা একটু বড় হবে, আমি চেষ্টা করছি ড্র করার। দেখো 0 থেকে 1, এটা সাপোজ 1, এটা সাপোজ 2, এটা সাপোজ 3। আচ্ছা কত আছে? এটা 1, এটা 2, এটা 3। ডট করে আমি চলে যাচ্ছি। এই জায়গাটা যে 9 পয়েন্ট, এটা ধরো 1, 2, 3, এটা 9। এটা 9 যেহেতু আমাদের ফাংশনে আছে, এটা 1, 2, 3। তাহলে 0 থেকে 1 ইন্টারভ্যাল, 0 থেকে এটা তো 0, তাহলে 0 থেকে 1 ইন্টারভ্যাল f of x এর ভ্যালু কত? না f of x এর ভ্যালু 0। তাহলে সেটা কিন্তু 1 পয়েন্ট f of x এর ভ্যালু কত? না 1 পয়েন্টের ভ্যালুটা 1 ই আসবে। সেহেতু আমরা এখানে এইভাবে দিলাম যে এটা এসে জাস্ট 1 পয়েন্টের ভ্যালুটা নেবে না, সেটা বোঝানোর জন্য আমরা এটা ড্র করলাম। এরপর কি 1 পয়েন্টের ফাংশনের ভ্যালু হচ্ছে x, তাহলে f of x on x লাইন, সেটা ড্র করব। f of x on x দ্যাট ইজ কত? এই লাইনটা হয়। তাহলে এখানে কোন লাইনটা হবে? এটা হচ্ছে আমি 1 পয়েন্ট, 1 থেকে 2 এর আগে পর্যন্ত, এটা 2 পয়েন্ট, আমি এটা ক্লিয়ার করে দেবো, এটা ক্লিয়ার করলাম। এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট। 1 থেকে 2 পয়েন্টের ফাংশনটার ভ্যালু কত? x, মানে π/4 অ্যাঙ্গেল করে চলে যাবে। তাহলে সেটা আমি ড্র করলাম। 2 পয়েন্টের ভ্যালুটা কত আছে? 2 পয়েন্টের ভ্যালুটা কিন্তু 4 আছে। তাহলে আমরা কি কাজ করব? 2 আগে পর্যন্ত নিলাম। তারপর কত আসবে? 2 থেকে 3। তাহলে 2 থেকে 3 পয়েন্ট। আচ্ছা 3টা একটু আর একটু উঁচু দাও তো, এটা 3 দিচ্ছি। তা 3 থেকে 3 পয়েন্ট, মানে এটা আসবে আমাদের কত ভ্যালু? এক সেকেন্ড তো মিস্টেক করলাম। 2 পয়েন্টের ভ্যালুটা কত হচ্ছে? x 1 থেকে 2 পর্যন্ত, আমি এটা 1 যাবে এরকম। 1 থেকে 2 পয়েন্টের ভ্যালুটা কত হচ্ছে? 2 পয়েন্টের ভ্যালুটা 4। সরি, এটা একটু মিস্টেক করলাম, এটা 4 দিয়ে দাও, এটা 4 দাও। একটু গ্রাফটা আমি একটু মিস্টেক করলাম, আর একটু ড্র করতে পারতাম উঁচু করে। এটা 4 দেবো, গ্রাফটা ড্র করবো। এটা 2 পয়েন্টের ভ্যালুটা কত? 4। তাহলে 4, 2। তাহলে গ্রাফটা কেমন আসবে? এইখান থেকে জাস্ট সরি এই করে 4 পয়েন্টের আগে পর্যন্ত আরো স্ট্রেট হয়ে যাবে। এইটা এটা যে কোন পয়েন্টের ভ্যালু? এটা 2 পয়েন্টের ভ্যালু। 2 পয়েন্টের ভ্যালু কত? ফাংশন 2 পয়েন্টের ভ্যালু 4। তাহলে জাস্ট 4 এর আগে পর্যন্ত গ্রাফটা নেব। এরপর কত আছে? না আমাদের 2 থেকে 3 ফাংশনটা ভ্যালু কত আছে? সর্বোচ্চ কত আছে? 9। তাহলে 9টা কত? 3 আর 9 ধরছি আমি, এটা 9, এটা 3 পয়েন্ট, এটা 9 পয়েন্ট। তাহলে এখানে কত যাবে? না 2 থেকে 3, 4 ভ্যালুটা কিন্তু নেবে না। তাহলে কি কাজ করব? এইখান থেকে গ্রাফটা 9 পয়েন্ট, একটু গ্রাফটা ড্র করতে 9 পয়েন্ট এরকম জায়গায় না, তাহলে এই জাস্ট এরকম আসবে, স্ট্রেট বরাবর আসবে না। এই স্ট্রেট লাইন মানে 45 ডিগ্রি, এটা যদি y সমান x লাইন হয়ে যায়, আমি সাপোজ এটা y সমান 2x লাইন হবে। তাহলে সেভাবে আমাকে ড্র করতে হবে। আমি 9 পয়েন্টটা এখানে হচ্ছে, এটা 9 পয়েন্ট, এটা 9, এটাকে দাও 9 পয়েন্ট। দেখো ঘুরে গ্রাফটা ড্র করছি তো একটু সমস্যা আসবে। এটা দিচ্ছি আমি 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, তাহলে এটা 9 পয়েন্টের ভ্যালু। তা 9 পয়েন্টের ভ্যালু মানে জাস্ট আগের পর্যন্ত আসবে, এরকম আসবে। দেখো এখানে গ্রাফের উপর তোমাদের খুব বেশি নম্বর নেই, যে গ্রাফের উপর বিশাল নম্বর সেরকম নয়, কিন্তু তোমাদের গ্রাফটা ঠিকঠাক বুঝাতে হবে মোটামুটি, যে বুঝাতে পারলেই হলো। ব্যাপারটা কি আছে দেখো, আমি কিন্তু তুমি এটুকু ক্লিয়ার তো যে x আর 2x দুটো লাইন এক লাইন হবে না, আমি এক লাইন কিন্তু রাখি। 3 পয়েন্ট, এই পয়েন্ট, এই জায়গাগুলো ঠিক করবে। এটা 9 পয়েন্ট, তাহলে এটা 9 দেবো, এটা 9, এটা দেখো 3 আছে, আমার কোনো অসুবিধা নেই। এটা দেখো 2 পয়েন্টের ভ্যালু কত? 4, এই যে 4, এই যে 2, এটা 2 পয়েন্ট দেবো, এটা দেওয়া আছে। এই যে গ্রাফ পেয়ে গেছে। এবার গ্রাফ থেকে দেখতে পাচ্ছি আমরা ফাংশনটা ব্রেক হচ্ছে কোন পয়েন্টে? না ফাংশনটা ব্রেক হচ্ছে 1, 2, 3 পয়েন্ট, এই তিনটে পয়েন্টে ফাংশনটা ব্রেক হচ্ছে। দেখো from the figure we
we have the function f of x is bounded on 0 to 3 0 3 এর মধ্যে bounded and continuous on 0 থেকে 3 except at x সমান 1 2 3 এই তিনটে পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ফাংশনটা কি হচ্ছে আমাদের এটা আমাদের এই যে ফাংশনটা f of x আমি ফিগার থেকে দেখতে পেলাম যে সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু কত 0 সর্বোচ্চ ভ্যালু কত 9 তো ফাংশনটা বাউন্ডেড এবং কন্টিনিউয়াস বাই এক্সেপ্ট কোন পয়েন্ট 1 2 3 পয়েন্ট সো f is integrable পরে আমরা লিখব সো f of x is integrable on close interval 0 থেকে 3 সরি 0 থেকে 3 ঠিক আছে integrable এবার সেকেন্ড অপশন চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সেকেন্ড কোশ্চেন আমরা 2 নম্বর কোশ্চেন ধরে নিতে হবে আমাকে আগের যে এক্ষুনি যে থিওরেমটা বললাম ওই থিওরেমটা কাজে লাগাবো let g1 x সমান x সরি 0 g1 x সমান কত দেবো 0 দেবো 0 যেখানে for all x belongs to close interval 0 থেকে 1 g2 x সমান ধরবো কত x for all x belongs to 1 থেকে 2 g3 x সমান আমি ধরে নেব 2x যেখানে for all x belongs to 2 থেকে 3 তাহলে কি লিখবো here g1 x সমান f of x on close interval 0 to 1 except at কোন পয়েন্টে হচ্ছে না একমাত্র 1 পয়েন্টে হচ্ছে না কারণ এখানে 1 পয়েন্টে বলেছি 0 কিন্তু 1 পয়েন্ট এখানে ভ্যালুটা 0 নয় সেহেতু কি লিখবো at x = 1 এবার পরবর্তী আমরা চলে যাব পরবর্তী কি আসবে সেই একই কথাবার্তা লিখবো আমি এখানে রিপিট করে দিচ্ছি g2x on কত আসবে 1 থেকে 2 except at কোন পয়েন্ট 2 পয়েন্ট কেন 2 পয়েন্টের ভ্যালুটা কত 2 পয়েন্ট এখানে 2 কিন্তু এখানে 2 পয়েন্টের ভ্যালুটা 4 তাহলে 2 পয়েন্টটা সমান হচ্ছে না একই রকম 3 নম্বর ক্ষেত্রে আমি কি লিখবো তোমরা ভিডিওটা একটু স্টপ করে লিখে নেবে আবার ভিডিওটা রানিং করবে আবার স্টপ করবে কারণ আমার এখানে জায়গা নেই বলে আমি একই জায়গায় লিখলাম এটা কত আসবে 2 থেকে 3 x সমান 3 পয়েন্ট কেন 3 পয়েন্টের ফাংশন রুল নাই এখানে 3 পয়েন্টের ভ্যালু কত বলে 6 তাহলে therefore আমরা কি লিখতে পারবো এই বোর্ডটা ক্লিয়ার করলাম therefore integration 0 to 1 f সমান integration 0 to 1 g integration 0 to কত 1 থেকে 2 f সমান কত আসবে 1 থেকে 2 g 2 থেকে 3 f সমান কত আসবে 2 থেকে 3 g এবার নাও আমরা টোটাল ইন্টিগ্রেশন বের করতে বলি 0 থেকে 3 f সমান কত আসবে 0 থেকে 1 f প্লাস 1 থেকে 2 f প্লাস কত 2 থেকে 3 f এবার এই ভ্যালুটা কত বলা আছে ইন্টিগ্রেশন 0 to 1 g1 সরি এটা g1 এটা দেব g2 এটা দেব g3 মিস্টেক করলাম তো এটা কত আসবে g1 প্লাস কত আসবে 2 থেকে 3 g2 প্লাস কত আসবে সরি এটা 1 থেকে 2 হবে এটা 1 থেকে 2 এটা কত আসবে 2 থেকে 3 g3 এবার তোমরা ভ্যালুটা বসাও g1 এর ভ্যালু কত আসবে আচ্ছা এখানে বোর্ডটা কোন জায়গাটা বুঝতে পারছো না এই জায়গাটা বুঝতে পারছো না 1 থেকে 2 ইন্টিগ্রেশন এটা 1 থেকে 2 f ইন্টিগ্রেশন 1 থেকে 2 f সমান এটা আমি তাহলে একটু তোমাদেরকে কালি দিয়ে পৃথক দেখিয়ে দিচ্ছি এটা একটা পার্ট মানে এটা একটা লাইন টোটাল এখানে কত আসবে 2 থেকে 3 এটা একটা পার্ট ইন্টিগ্রেশন 1 থেকে 2 f ইন্টিগ্রেশন 1 থেকে 2 f এটা একটা লাইন তিনটে পার্টে ডিভাইড আছে যে তিনটে লাইন আছে এর মাঝে যে আমরা তোমরা নিচে লিখতে পারো এক লাইন লিখতে পারো এই সেমিকোলন দিয়ে তোমরা লিখতে পারো তাহলে এটা এবার g1 এর ভ্যালুটা বসাবো g1 এর ভ্যালু কত g1 এর ভ্যালু 0 g2 এর ভ্যালু কত আসবে g2 এর ভ্যালু x আর এটা g3 ভ্যালু কত আসবে 2x তো এটা ক্যালকুলেশন করবে আই থিং ভ্যালুটা আসছে 13.2 কত সামথিং এটা হয়তো আসতে পারে তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে ভ্যালুটা 13/2 আসছে কিনা তোমরা অবশ্যই এটা দেখে নেবে যে ভ্যালুটা 13/2 হচ্ছে এরপর আমরা লাস্ট কোশ্চেনটা একটু আমাদের বোঝার আছে লাস্ট কোশ্চেনটা যে আমরা কেন ফান্ডামেন্টাল থিওরেম কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করতে পারবো না ওই জায়গাটা আমাদের বোঝার আছে এটা আরো আগে আমাদের প্রিভিয়াসলি আমরা অলরেডি আলোচনা করেছি
আচ্ছা চলো, এখন আমি একটু তোমাদের বলে দিই, তারপর লিখাবো যে একটা স্টেটমেন্ট মনে রাখবে, একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের কখনো জাম্প ডিসকন্টিনিউটি থাকবে না। জাম্প ডিসকন্টিনিউটি মানে কি, তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে কিন্তু দুটো ইকুয়াল হবে না, এটাকে বলছি আমরা জাম্প ডিসকন্টিনিউটি। এবং ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু এক্সিস্ট করবে, দ্যাট ইজ আমি x সমান a পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি বলবো যদি x সমান লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x এক্সিস্ট, লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x এক্সিস্ট, আর f অফ a এক্সিস্ট, সেটাকে বলবো আমরা জাম্প ডিসকন্টিনিউটি। একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশনের কখনো জাম্প ডিসকন্টিনিউটি থাকবে না, এটা আমাদের একটা স্টেটমেন্ট ছিল। তো সেই স্টেটমেন্টটা আমি কাজে লাগাবো। আমি ধরলাম যে এইখানে আমি এই যে ধরলাম, আমি ফার্স্ট ধরে নিচ্ছি φx একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন, অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন অফ কত f অফ x এর। আমরা ফান্ডামেন্টাল থিওরিম কেন লাগাতে পারবো না, না ফান্ডামেন্টাল থিওরিমে ফার্স্ট কি কথাবার্তা বলা ছিল যে আমাদের একটা ইন্টিগ্রেবল হবে এবং একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন এক্সিস্ট করবে। তো আমি ফার্স্টেই ধরে নিচ্ছি f অফ x টা φx একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন, তাহলে অতি অবশ্যই ফাইনাস x সমান f অফ x হবে ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল কত আসবে 0 থেকে 3, এটা হবে আমাদের। যেহেতু ফাইটা অ্যান্টি ফাংশন ধরেছি, আমি ফাইটা অ্যান্টি ফাংশন ধরে নিয়েছি, তাহলে ফাইনাস x সমান f অফ x হবে ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3। আচ্ছা এবার দেখো এই যে f অফ x ফাংশন, f অফ x ফাংশনের কোন পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি, x সমান 1 2 3 পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি আছে। তাহলে যেহেতু ফাইনাস x সমান f অফ x এর জাম্প ডিসকন্টিনিউটি আছে, তাহলে অতি অবশ্যই ফাইনাস x ফাংশনটারও জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। এবার আমরা কি বললাম, একটু আগে বললাম স্টেটমেন্টটা যে একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশনের কখনো জাম্প ডিসকন্টিনিউটি থাকবে না, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো যে দুটো ফাংশন এই অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন নিয়ে এক্সিস্ট করবে না। আমি তাহলে জোরপূর্বক ধরেছিলাম, আমি আবার একবার বলে দিচ্ছি যে আমি ফান্ডামেন্টাল থিওরিমে বলা ছিল যে অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন এক্সিস্ট করতে হবে, তো আমি ফার্স্ট ধরে নিচ্ছি যে ফাংশনটা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন এক্সিস্ট এবং দিস ফাংশন ইজ ফাই অফ x, so let phi of x be antiderivative function of f of x, so phi dash x সমান f of x। এবার আমি f of x এর নেচারে চলে যাব, f of x ফাংশনটা কি প্রকৃতির ফাংশন, না f of x ফাংশনটা কন্টিনিউয়াস করছে কিন্তু অ্যাকসেপ্ট 1 2 3 পয়েন্টে, দ্যাট ইজ এই 1 2 3 পয়েন্টে ফাংশনটা জাম্প ডিসকন্টিনিউটি থাকছে। তাহলে f of x এ যদি জাম্প ডিসকন্টিনিউটি থাকবে, তাহলে অতি অবশ্যই phi dash x ফাংশনের জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। কিন্তু আমরা একটু আগে জানি কি না একটা অ্যান্টিডেরিভেটিভ ফাংশনের জাম্প ডিসকন্টিনিউটি কখনো থাকবে না, তাহলে আমরা কি বলতে পারবো যে ফাইনাস x সমান f অফ x, সেটা কখনোই সম্ভব নয়। এটা কখনোই সম্ভব নয় মানে কি তার অ্যান্টিডেরিভেটিভ ফাংশনই এক্সিস্ট করছে না f অফ x ফাংশনের, তাই আমরা ফান্ডামেন্টাল থিওরিম অ্যাপ্লাই করতে পারবো না। চলো এবার আমি লিখে দিচ্ছি সেটা, চলো এবার এটা লিখে দিয়েছি, তারপরে বলছি কি লিখলাম যে লেট ফাই অফ x বি দা প্রিমিটিভ ফাংশন অর অ্যান্টিডেরিভেটিভ ফাংশন অফ f অফ x অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3। আমি ধরে নিচ্ছি যে ফাই অফ x ফাংশনটা অ্যান্টিডেরিভেটিভ ফাংশন বা প্রিমিটিভ ফাংশন হবে ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3। তাহলে অতি অবশ্যই আমরা লিখতে পারবো ফাই ড্যাশ x সমান f অফ x অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3। কিন্তু যেহেতু f অফ x এর জাম্প ডিসকন্টিনিউটি, যেহেতু f অফ x এর জাম্প ডিসকন্টিনিউটি থাকছে কোন পয়েন্টে, এট দ্য পয়েন্ট 1 2 3 পয়েন্টে, সো g dash x has jump discontinuity at the point 1 2 3। কেন, g dash x সমান f of x যাই হবে g dash x তাই হবে, সরি g dash না phi dash x তাই হবে। এবার সিন্স আমরা যেহেতু জানি সিন্স এ ডেরিভেটিভ ফাংশন ক্যান নট হ্যাভ জাম্প ডিসকন্টিনিউটি ইন ইটস ডোমেন, একটা ডেরিভেটিভ ফাংশন তার ডোমেনে কখনো জাম্প ডিসকন্টিনিউটি থাকিবে না, সো phi of x does not exist on কত on 0 থেকে 3, therefore f of x has no antiderivative function, so we cannot apply fundamental theory। এই স্টেটমেন্টটা মুখস্থ রাখবে, কন্টিনিউটি চেক করতে গিয়ে আমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে প্রচুর কাজে লাগে এই স্টেটমেন্টটা যে ডেরিভেটিভ ফাংশনে কখনো জাম্প ডিসকন্টিনিউটি থাকিবে না। চলো আমরা 29 এর কোশ্চেনটা কি আছে না সিগনাম ফাংশন আছে, তো সিগনাম ফাংশন বলতে আমরা একটু বলে দিচ্ছি সিগনাম ফাংশনটা কি। সিগনাম ফাংশন 29 f of x সমান বলা হচ্ছে কি সিগনাম ফাংশন sgnx, যেখানে x বিলংস টু কত, যেখানে x বিলংস টু মাইনাস কত 1 থেকে 3, তাহলে এটা সমান কি হয় -1 যখন -1 লেস x লেস 0, x সমান 0.0 আর কত আছে 0 লেস x
লেস ইকুয়াল টু 3 তে কত আসবে 1। এবার তোমরা আগের মতো একই রকম তোমরা ধরে নিয়ে অঙ্কটা করবে, একই রকম কথাবার্তা, একই রকম কিছু আছে। চলো আমরা 31 এর কোশ্চেনটা সলভ করব। আর 31 এর কোশ্চেনটা যে সলভ করব আমরা চেষ্টা করব এই যে আমাদের যে আগের যে ফান্ডামেন্টাল থিওরিম বাদ দিয়ে যে আমরা দুটো থিওরিম পড়েছিলাম সেগুলোর অ্যাপ্লিকেশন। চলো আমরা কত 31 এর কোশ্চেনটা সলভ করব। এবার এই যে 31 এর কোশ্চেনটা আমি সলভ করব। 31 এর কোশ্চেনটা সলভ করতে গেলে দেওয়া আছে f of x সমান phi of x বলা আছে, সো দ্যাট f is integrable on closed interval 1 to 3 এবং ইভালুয়েট করতে বলছে 1 to 3f। এটা তোমরা অ্যালজাল করবে। এক্ষুনি বক্স এক্সটা আমি বুঝালাম তোমাদেরকে, তোমরা বক্স এক্স এর আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি, তোমরা গ্রাফটা ড্র করে নেবে বা তোমরা বক্স এক্স সমান কত আসবে f of x সমান বক্স এক্স, তাহলে এটা ভাঙলে আমাদের কি চলে আসবে 1 থেকে 3 এর মধ্যে 1 less equals to x less than 2, এটা কত আসবে 1 2 less x less than 3, এটা কত আসবে 2 আর x সমান 3.3। এই তো এবার তোমরা গ্রাফটা ড্র করে নেবে। আমি গ্রাফটা দেখো একটু অন্যরকম ড্র করছি 1 থেকে 2 পয়েন্ট, এটা 1 2 3 আপনি গ্রাফটা ড্র করছি 1 থেকে 2 পয়েন্ট, ফাংশন হলো 1, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এই লাইনটা হচ্ছে 1, তাহলে এখান থেকে 2 পয়েন্ট আগে পর্যন্ত। আচ্ছা এরপর কত হচ্ছে 2 থেকে 3 পয়েন্ট, 2 থেকে 2 পয়েন্ট, তাহলে এটা 1 করব, এটা হচ্ছে 2 2 থেকে 3 পয়েন্ট মানে এটা 2 পয়েন্ট ভ্যালুটা হচ্ছে 2 থেকে এটা হচ্ছে 3, তাহলে জাস্ট এটা হবে 3 পয়েন্ট আগে পর্যন্ত। তো কত 3 পয়েন্টের ভ্যালু কত আসবে 3, 3 পয়েন্টের ভ্যালুটা কত বেরোচ্ছে আমি ধরছি এটা 3 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 3 পয়েন্টের ভ্যালুটা, এটা 3 পয়েন্ট মানে এটা পটকি আসবে আর কিছু বিন্দু হবে। এই যে গ্রাফটা আমি ড্র করলাম তোমাদের, এটা হচ্ছে x, এটা হচ্ছে f of x। তোমরা এই গ্রাফটার সাহায্যে কাজ করবে, দেখাতে পারবে এখানে যে ফাংশনটা আমাদের এখানে গ্রাফটার সাহায্যে তোমরা অলওয়েজ দেখাতে পারবে যে ফাংশনটা বাউন্ডেড এবং ডিসকন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট 2 3 পয়েন্ট, সো দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট 2 3, হেন্স f of x ইজ ইন্টিগ্রেবল। এবং সে একই রকম আমরা এটাকে একটা phi 1x g1 ধরবো, এটাকে g2 ধরবো। g1x সমান কি ধরবো আমি g1x সমান আমি তোমাদের হিন্স দিলাম 1 ধরবো, যেখানে for all x belongs to কত 1 থেকে 2, আর কত ধরবো 2 g2x সমান এটা কত ধরবো for all x belongs to 2 থেকে 3, এটা আমরা দুটো ফাংশন ধরে নেব। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশনটা অলওয়েজ করতে পারবো। আমাদের মেইন বিষয় হচ্ছে এই জায়গাটা যে 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, যে আমরা 3 নম্বর কোশ্চেনটা কি ছিল উইদাউট ইভালুয়েটিং দ্য ইন্টিগ্রালটা বের করার দরকার নেই 1 থেকে 3 f সমান দেখাও phi of 3 minus phi of 1, যেখানে phi x ফাংশনটা দেওয়া আছে। তো এই যেটা আমরা 3 নম্বরটা প্রুভ করব। 3 নম্বরটা প্রুভ করতে গেলে আমাদের এই ফার্স্ট আমি আজকের যে দুটো থিওরি স্টেটমেন্ট আলোচনা করেছিলাম সেই দুটো স্টেটমেন্টেরই লাস্ট দুটো স্টেটমেন্টের কনসেপ্ট আমাদের কাজে লাগবে। চলো আমরা দুটো স্টেটমেন্টটা কি বলা হয়েছিল একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। না বলা হয়েছিল যে f একটা ইন্টিগ্রেবল হবে, f একটা ফাংশন ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল ab থেকে r, phi x একটা ফাংশন পাবো যেখানে phi x সমান f of x for all x belongs to close interval a comma b except for finite number of point অথবা ওপেন ইন্টারভ্যাল a comma b দেখাতে পারবো। তাহলে আমরা ইন্টিগ্রেশন a to b f সমান লিখতে পারবো phi of b minus phi of a, এটা অথবা যে for all x belongs to close interval a comma b minus e, যেখানে এটা হচ্ছে ফাইনাইট সেট, যেখানে এটা কি না ফাইনাইট সেট, এটা হচ্ছে ফাইনাইট সেট। এই যে ব্যাপার, তো আমরা দেখবো এখানে কোন থিওরিটা আমাদের এখানে অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখবো, কোন থিওরিটা আমরা অ্যাপ্লাই করে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি সেটা এখন আমাদের দেখার বিষয়। তো আমরা কাজ হলো এই ফাইনাসটাকে বের করানো। তাহলে ফার্স্ট অপশন আমি বের করব ফাইনাস ফাংশনটা, তারপর দেখবো সেই ফাইনাস ফাংশনটা f of x এর সঙ্গে সমান হচ্ছে কোনো ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট বাদ দিয়ে না ইন্টারনাল বাউন্ডারি পয়েন্ট বাদ দিয়ে, সেটা আমরা চেক করব। তো ফার্স্টে আমরা চলে যাব এই phi x ফাংশন ডেরিভেটিভ করব। আচ্ছা phi x ফাংশন ডেরিভেটিভ করার আগে f of x ফাংশনটা আমি ব্রেক করে লিখে দিচ্ছি। এটা কত 1 1 less x less than 2 2 less equals to x less than 3 আর x সমান 3 পয়েন্টে ভ্যালুটা 3, f of x টা লিখে নিলাম। এবার phi x দেওয়া আছে। এবার আমরা সবাই দেখতে পাচ্ছি যে phi x টা 1 থেকে 2 পয়েন্টে 1 থেকে 2 ইন্টারভ্যাল, আমি এই ইন্টারভ্যালটা 1 এটা 3 এখানে 2 দিলাম। তাহলে এই 1 থেকে 2 ইন্টারভ্যাল এটা ক্লোজড, 1 থেকে 2 টা ক্লোজড আর 2 থেকে 3 টা কিন্তু ওপেন। তাহলে এই 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা আমাদের কি আছে না ফাংশনটা ভ্যালু বলা আছে x, অথবা আমি এটাকে এইভাবে না দিয়ে লিখতে পাচ্ছি 1 less equals to x less equals to 2, অথবা আমি লিখব 2 less x less equals to 3। আমি এইভাবে phi x ফাংশনটা দেখে নেব। তাহলে আমরা এটুকু বলতে পারবো যে 1 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে 2 পয়েন্টের ফাংশনটা ব্রেক 1 3,
2 পয়েন্টে ফাংশনটা ব্রেক, এইদিকে ফাংশনের ভ্যালু হচ্ছে x, এখানে 2x - 2। তাহলে এখানে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা অলওয়েজ ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভ করতে পারবো, কন্টিনিউয়াস এবং ডেরিভেটিভ ভ্যালু বের করতে পারবো। এখানেও ডেরিভেটিভ ভ্যালু এবং কন্টিনিউয়াস আমরা করতে পারবো। এখন ফাংশনটা ব্রেক হচ্ছে কোন পয়েন্টে? না, ব্রেক হচ্ছে 2 পয়েন্টে। তাহলে আমরা দেখব ফাইনাস 2 পয়েন্টের ভ্যালুটা এক্সিস্ট করছে কিনা সেটা আমরা চেক করে নেব একবার। চলো এবার লিখবো নাও ফাইনাস 2 টা বের করব। ফাইনাস 2 সমান কত আসবে? আচ্ছা, ফাইনাস 2 বের করতে গেলে আমি রাইট সাইড অফ ফাইনাস 2 বের করব। তাহলে লিমিট কত? x টেন্ডস টু 2 প্লাস phi of x মাইনাস phi of 2 বাই x মাইনাস 2। তাহলে এটা কত আসবে? লিমিট x টেন্ডস টু 2 প্লাস, আগে এই ফাংশন লিখবে 3 নম্বর কোশ্চেন आंसर করার জন্য আগে ফার্স্ট দুটো এটা লিখবে, তারপর এটা লিখবে। কত হচ্ছে phi of x এর ভ্যালু 2 প্লাস এর ভ্যালুটা আমরা কোনটা নেব? 2 প্লাস বা 2 রাইট সাইডে মানে কত? 2x minus 2, 2 plus 2 রাইট সাইডে ফাংশনটার ভ্যালু কত? 2x minus 2, 2 পয়েন্টের ভ্যালু কত? 2 পয়েন্টের ভ্যালু 2 বাই x minus 2। তাহলে এটা কত আসবে? লিমিট x টেন্ডস টু 2 প্লাস, দেখো এটা আসছে 2x minus 4 বাই x minus 2, 0/04। তাহলে বাই এল হসপিটাল কাজে লাগালে এটা কত আসবে? লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এটা 2/1 এল হসপিটাল রুল। তাহলে এটা ভ্যালুটা কত আসবে? 2। এবার চলে যাব আমরা লেফট হ্যান্ড সাইড। দেখে নিচ্ছি দাও রিফ্লেকশনটা কোথায় হচ্ছে, এইখানটা রিফ্লেকশন হয়ে গেছে। দাও লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এখানটা কত আসবে আমাদের? phi x এর ভ্যালু কত? 2x - 2 বাই x - 2 এটা হবে। আর এটা সমান ওই দিক ক্যালকুলেশনটা হবে। রিফ্লেকশনটা একটু লাইটে রিফ্লেকশনটা ঘটছে, ঠিক আছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। এটা যে 2x - 2, আমি এখানে লিখছি না, তো এটা লিখবো না, আমি কি লিখবো? লিমিট x টেন্ডস টু 2 প্লাস phi of x এর ভ্যালু কত? না x - 2, 2x - 2 - 2 বাই x - 2 এর ক্যালকুলেশন এটা। এবার আমরা চেক করব কি না লেফট হ্যান্ড ফাইনাস 2 সমান কত? লিমিট x টেন্ডস টু 2 মাইনাস phi of x মাইনাস phi of 2 বাই x মাইনাস 2 সমান কত আসবে? লিমিট x টেন্ডস টু 2 মাইনাস phi of x এর ভ্যালু কত? 2 মাইনাস মানে x মাইনাস 2 বাই x মাইনাস 2 সমান কত হচ্ছে? 1। তাহলে দেওয়ার পর কত হচ্ছে? রাইট সাইড অফ ফাইনাস 2 সমান লেফট সাইড অফ ফাইনাস 2 নট ইকুয়ালস টু, তাহলে phi of x ফাংশন নট ডেরিভেটিভ at the point x সমান 2, therefore phi of x is not derivative, not differentiable, but phi dash 2 does not exist. So phi dash 2 does not exist. তাহলে 2 পয়েন্টে ব্রেক ছিল, 2 পয়েন্ট ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। তাহলে 2 পয়েন্ট বাদ দিয়ে আমরা ফাংশন ডেরিভেটিভ ভ্যালু বের করতে পারবো। তাহলে phi dash x সমান কত আসবে? 1, যখন 1 less x less 2, আর কত? এটা কত আসবে? 2x - 2 পয়েন্টে 2, যখন কত আসবে? 2 less x less equals to 3 এটা আসবে। চলো এবার আমরা পেয়ে গেলাম, দেখো phi dash x ফাংশন পেয়েছি, আর কোন ফাংশন? f of x ফাংশন। কি দেখতে পাচ্ছি? এটা phi dash x, আর এখানে দেখতে পাচ্ছি এটা কত? f of x। এবারে এই দুটো ফাংশন দেখে দেখো যে 2 পয়েন্টের ফাংশনগুলো এক্সিস্টই করছে না এখানে, আর এখানে 2 পয়েন্টের ফাংশনগুলো আমাদের কত? না 2 পয়েন্টের ফাংশনের 2, 3 পয়েন্টের ফাংশনের ভ্যালু কত? 3, কিন্তু এখানে 3 পয়েন্টের ফাংশনের ভ্যালু কত? 2। তাহলে therefore so phi dash x সমান f of x on close interval কত? 1 থেকে 3 except at কত? x সমান 2.3 পয়েন্ট। এই দুটো পয়েন্টে আমাদের বাদ ছাড়া phi dash x সমান f of x হচ্ছে। and since f of x is integrable on close interval 1 থেকে 3, সো আমরা কি লিখব? 1 থেকে 3 f সমান কত? phi of 3 minus phi of 1। কেন আগে যে স্টেটমেন্টটা আমরা সেই স্টেটমেন্টে দুটো স্টেটমেন্ট লিখে দিলাম, যে আমরা দেখতে পাচ্ছি এখানে phi dash x সমান f of x হচ্ছে এক্সেপ্ট মাত্র দুটো পয়েন্টে, এবং f of x টা হচ্ছে ইন্টিগ্রেবল অন কত? 1, 3 মধ্যে। তাহলে সেহেতু আমরা ইন্টিগ্রেশন 1 to 3f সমান phi of 3 minus phi of 1, মানে আজকে আমরা ফার্স্ট যে থিওরেমটার ফার্স্ট একদম স্টার্টিং এ যে আমরা থার্ড থিওরেমটা আলোচনা করেছিলাম, সেই থার্ড থিওরেমের অ্যাপ্লিকেশন হলো। চলো এখানে আমরা 31 নম্বর কোশ্চেনগুলো সলভ করলাম। তো তোমাদের একটা পার্ট মাঝে বাকি থেকে গেছে, ওই f dash x ফান্ডামেন্টাল ফাংশন বা ক্যাপিটাল f of x ফাংশনটা আমরা বিভিন্ন
ক্লাসটা নিই, আর আমি ক্লাসটা নেবো যে তোমাদের মেন হলো থিওরির ক্লাস, আর দুটো ক্লাস নেবো, দুটো ক্লাস নিলে তোমাদের রিমান্ড মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ। আর তোমাদের কারো যদি ক্লাস বুঝতে অসুবিধা হয়ে থাকে, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকে, সেই হোয়াটসঅ্যাপ নম্বর অফকোর্স জানাতে পারো। এবং আমার বিএসসি ফার্স্ট সেম অল সেম সমস্ত সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছে, যে ক্লাস করতে চাইলে অফলাইনে ক্লাস করতে পারো।